আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি শিশু সাজিদের বাড়ি থেকে। আপনারা নিশ্চয়ই জানেন গত 2 দিন আগে রাজশাহী তানোর উপজেলার কোয়েলহাটের এই একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে গিয়ে যে শিশু সাজিদ আসলে মারা গিয়েছে। আমরা তার বাড়িতে রয়েছে এই মুহূর্তে। আসলে শিশু সাজিদের যে দাফন কাফনের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি আসলে চলছে। আমরা এখানে রয়েছে এবং এখানে আসার পরে আমি যেটা দেখলাম এলাকাবাসী উৎসুক জনতা আসলে ভিড় করছেন। আজকেও সাদিককে দেখার জন্য আসলে তারা ভিড় করছেন এবং সেই তাদের ভিড়টা আসলে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের যে টিম রয়েছে এখানে তারা আসলে কাজ করছেন। এর পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখি গতকাল যে সাজিদের আসলে মরদেহ আসলে উদ্ধার করা হয়েছে তারপর থেকেই আসলে এলাকাবাসী সহ উৎসুক জনতা আসলে এই বাড়িতে ভিড় করছেন শেষ মুহূর্তে শেষবারের মতো শিশু সাজিদের মুখখানি দেখবার জন্য। আত্মীয় স্বজনরা তারা গতকাল রাত থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। আজকে বেলা 10টায় আসলে এই বাড়ির সামনে একটি মাঠে শিশু সাজিদের নামাজের জানাজা আসলে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই প্রস্তুতি আসলে এখন চলছে। খাটিয়ে আনা হয়েছে, এছাড়া অন্যান্য যে সরঞ্জাম দাফন কাফনের সেটি আসলে আনা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা আজকেও আসলে ভিড় করেছে। অর্থাৎ যেদিন এই শিশু সাদিক তার মায়ের হাত ধরে আসলে বাড়ি ফিরছিল একটি মাঠের মধ্য দিয়ে এবং পরিত্যক্ত অবস্থায় একটি গভীর নলকূপের যে কূপ ছিল সেখানে আসলে তিনি পড়ে যায়। এরপর থেকে দীর্ঘ প্রায় 31 ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের বিশেষ টিম। গতকাল আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে প্রথম অবস্থায় একটি টিম আসলে এই উদ্ধার অভিযানে তারা অংশ নিয়েছিল। এরপর আসলে একের পর এক 4টি টিম আসলে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং সবশেষ শ্বাসরুদ্ধ একটি উদ্ধার অভিযান শেষ করে তা শিশু সাজিদের মরদেহ আসলে উদ্ধার করা হয়। যদিও উদ্ধারের সময় আমরা জেনেছিলাম যে শিশু হয়তো বেঁচে আছে। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এই মুহূর্তে সেই শিশু সাজিদের বাড়িতেই রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ উৎসুক জনতা আসলে এই শিশুটির শেষবারের মতো তাকে একটু দেখবার জন্য তারা ছুটে এসেছেন। সেই বিষয়টি আপনারা দেখছেন। এখানে উৎসুক জনতা আসলে ভিড় করছেন। এই বিষয়টা আসলে সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, তারা আসলে বিষয়টি দেখছেন। এবং আমরা পরিবারের সঙ্গেও কথা বলেছি। শিশু সাজিদের যিনি বাবা তিনি আসলে আমাদের জানিয়েছেন যে বেলা 10টায় এই বাড়ির সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে আসলে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এর পরপর বাড়ি থেকে কিছুটা দূরে আসলে যে কবরস্থান রয়েছে সেখানে আসলে তাকে দাফন করা হবে এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন তার সন্তানের জন্য। পাশাপাশি এই যে জড়িত যারা রয়েছেন তাদের শাস্তি তিনি দাবি করেছেন। অর্থাৎ যিনি এই কূপটি আসলে খনন করেছিলেন এটি আসলে পরে তিনি এটিকে ভরাট করেননি, সেই মানুষটির আসলে শাস্তির দাবি করেছেন শিশু সাজিদের বাবা। এছাড়া যে এলাকাবাসীও যারা রয়েছেন তারাও আসলে শাস্তির দাবি জানিয়েছেন যে এই যে গভীর নলকূপ খোঁড়া হয়েছে সেটি আসলে মুজে না দিয়ে বা সেটি ভরাট করে না দিয়ে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে এভাবে, যার কারণে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো এই তানোর বাসী। তো ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেই দিকে নজর রাখবার কথা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। আমরা এখানে আছি, বেলা 10টায় এই তার জানাজা হবে, এরপর তার দাফন কাফন হবে। সে বিষয়টি হয়তো আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো।